নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। সিপাহী বিদ্রোহের সর্বশেষ যুদ্ধ হয়েছিল লক্ষ্মীপুর বিধানসভার বিন্নাকান্দিতে। এই যুদ্ধ হয়েছিল 1857 সালের 12 জানুয়ারি সকাল 10টায়। যুদ্ধে 30 জন বিদ্রোহী শহীদ হয়েছেন। এইসব শহীদের শ্রদ্ধা জানাতে সিপাহী বিদ্রোহ স্মৃতি সুরক্ষা কমিটির উদ্যোগে আগামী 12 জানুয়ারি বিন্নাকান্দি দ্বিতীয় খণ্ডে সে অভিশপ্ত জমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর থেকে উক্ত স্থানে 12 জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আসছেন সিপাহী বিদ্রোহ স্মৃতি সুরক্ষা কমিটি। বর্তমানে কমিটির 2 কাঠা জমির উপর একটি ছোট্ট কমিউনিটি হল নির্মাণ করেছে। আগামী 12 জানুয়ারি পূজা পার্বণ, আলোচনা সভা সহ অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। বিগত 2 বছর পূর্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা বর্তমান রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। সেই সময় কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, এই স্থানকে গুরুত্ব সহকারে সরকারিভাবে উন্নত করার জন্য তিনি পদক্ষেপ নেবেন। তাছাড়াও কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে এ ব্যাপারে। সিপাহী বিদ্রোহ সুরক্ষা কমিটির পক্ষ থেকে সভাপতি ওয়াই মণি সিংহ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, সিপাহী বিদ্রোহের সর্বশেষ যুদ্ধ হয়েছিল 1857 সালে বিন্নাকান্দি দ্বিতীয় খণ্ডের ওয়াংখেং লইকাই গ্রামে। উক্ত গ্রামে যে স্থানে বিদ্রোহী শহীদ হয়েছিলেন সেই স্থানকে পর্যটন বিভাগের দ্বারা উন্নত করার বিষয়টি বিধানসভায় তুলে ধরার জন্য লক্ষ্মীপুর এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাছাড়া আগামী 12 জানুয়ারি সকাল 8টা থেকে শহীদের শ্রদ্ধা জানানো হবে। উক্ত অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন সিপাহী বিদ্রোহ সুরক্ষা কমিটির সভাপতি মণি সিংহ। প্রথমে জনসাধারণের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমরা সিপাহী মিউটিনি মেমোরিয়াল প্রোটেকশন কমিটি বিন্নাকান্দি পার্ট 2 তরফ থেকে গত 2018 থেকে আমাদের বিন্নাকান্দি পার্ট 2 জীবন মেমোরিয়ালের অপোজিটে একটা কমিউনিটি হল করে এখানে পূজা অর্চনা করিয়া সিপাহী বিদ্রোহের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। প্রতি বছর 12 তারিখ জানুয়ারি, এই বছরও আমরা 12 তারিখ জানুয়ারিতে পূজা অর্চনা করব, শ্রদ্ধা জানাবো এবং সভা সমিতি একটু ছোটো করিয়া আমরা আলাপ আলোচনা বীরদের সম্বন্ধে করব। যথাবিধি আমরা করতে থাকব। জমির জন্য, জায়গার সংকীর্ণতার জন্য আমরা খুব বড় একটা জন সমাবেশ করাইতে পারছি না বা ভিআইপিদের আমরা ইনভাইট বেশি করছি না, কিন্তু আমরা নিজেরা লোকাল মানুষেরা বা যারা উপস্থিত থাকেন আমরা আমাদের যথানীতি পূজা করব আর সভা করব, আলোচনা করব। এটা তো আমাদের রীতিমতো চলতে থাকবো। আমরা আশা করি ভারতের অন্যান্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট প্লেসে যেমন মর্যাদা পাইছেন, আমাদের এই জায়গাটাও পাও, কারণ এটা সিপাহী মিউটিনির সর্বশেষ সংঘর্ষ, যেখানে মিউটিনিয়ার্স এবং ইংরেজদের ডাইরেক্ট যুদ্ধ হয়েছিল। আমাদের কাছাড়ের বা বরাক ভ্যালির অবিভক্ত কাছাড়ের বা বরাক ভ্যালির জন্য লাটু বা লাটুরের ধারে যে মালেগড়, এটা ইম্পর্টেন্স পাইছে, গভর্নমেন্টের সাহায্য পাইছে। মালেগড় হইল এই কাছাড়ের প্রথম যুদ্ধ আর আমাদের বিন্নাকান্দি পার্ট 2-তে লাস্ট যুদ্ধটা হয়েছিল। সুতরাং এটারও ইম্পর্টেন্স বেশ সমান। আমরা আশা করি আসাম গভর্নমেন্ট আমাদের উপর সুনজর রাখবেন। আমাদের জনপ্রতিনিধি অ্যাসেম্বলিতে এই প্রশ্ন উঠাইয়া আমাদের জন্য যথারীতি ও যে সম্মান বা এটা দেখাইতে পারি, আমরা যেন এখানে স্মৃতিস্তম্ভ বা যে কোনোভাবে আমাদের ভবিষ্যতের জন্য এবং বর্তমান জন্য প্রজন্মের জন্য কিছু উদাহরণস্বরূপ বীরদের যে আত্মবলিদান, সেটা আমরা চিরস্মরণীয় রাখবার ইচ্ছা আমাদের আছে। সকলে দয়া করে এখানে সহযোগিতা করবেন। ধন্যবাদ।